ও মাই গড, অনেক দিন পরে শাকিব খান এবং আমিন খানকে এক ফ্রেমে দেখা গিয়েছে। এই ছবিটি দেখার পরে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি খুবই এক্সাইট শাকিব খান এবং আমিন খানের এই ছবিটা নিয়ে। দুজনে হাস্য উজ্জ্বল। এই ছবিটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে এবং সাকিবিয়ানদের মধ্যে এই ছবিটি নিয়ে নানা রকম প্রশ্নের উদয় হয়েছে। তাহলে কি শাকিব খানের সাথে আমিন খানের কোনো নতুন সিনেমা আসছে? শাকিব খানের সাথে নতুন কোনো ধামাকা দিতে আসছে আমিন খান? সব কিছুর প্রশ্নের উত্তর দিতে আমি আপনাদের মাঝে চলে এসেছি। ব্রাদার্স, মূলত শাকিব ভাই এবং আমিন খানের এই ছবিটার পেছনের কাহিনীটা কি এখন আমি আপনাদের সাথে উপস্থাপন করব। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। দেখার পরে আপনাদের মনের মন্তব্য ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। এই ছবিটি মূলত প্রকাশ করা হয়েছে চ্যানেল আই থেকে, যেই চ্যানেল আইয়ে নিউজ করা হয়েছে শাকিব খান এবং আমিন খানকে নিয়ে। তো চলুন নিউজটিতে বিস্তারিত কি বলা হয়েছে একটু দেখে আসি। দেখেন, চ্যানেল আইয়ে যেটা বলা হয়েছে, বহু বছর পর একসঙ্গে কি করছেন শাকিব খান আমিন খান, বিস্তারিত একটু দেখি। শাকিব খান আমিন খান দুজনেই চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা। প্রায় 2 যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড। এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের। শুরু থেকেই শাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। দিনে দিনে শাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায়ই আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন। কালভেদে একটি টিভিসিতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। অনেকেই বলে থাকেন শাকিব খান যেহেতু বছরের পর বছর ইন্ডাস্ট্রি শাসন করছেন, তার সিনেমায় অন্যরকম ক্যারেক্টার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের। এমনকি শাকিবের আসন্ন সিনেমায় মার্কাটারি ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে। আমিন খান একাধিকবার বলেছেন পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন। এদিকে বহু বছর পর এক ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আসেন। দুই খানের মুখে যেন হাসি ফুরোচ্ছে না। শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার খানলানের টি শার্ট ও ক্যাপ পরে আসেন, অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যাবে তা পরিষ্কার জানা যায়নি। একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত হিম্মত, গরম খবর, 7 খুন মাফ, পিতার আসন, ফুল নেব না অস্ত্র নেব, সমাধি, এইগুলোই। তো এখানে শাকিব খান এবং আমির খানের এই যে হাস্যোজ্জ্বল যে ছবিটি, দুজনেই বেশ অনেকদিন পরে দেখা হওয়ার পরে দুজনের সাথে কিন্তু ভালোবাসা আদান প্রদান করেছেন। ঠিক এই জুটিটাকে আমরা নতুন কোনো সিনেমায় দেখতে চাই। নিউজে যেটা বুঝলাম যে শাকিব ভাই এবং আমিন খানের একসাথে হওয়ার কারণটা কি তা এখনো জানা যায়নি। তবে শাকিব ভাই আমিন খানকে দেখে অনেকেই একটা টের পাচ্ছে কিংবা আগামীতে নতুন কিছু আসার ধারণা করছে। এমনকি শাকিব ভাইয়ের নতুন একটি সিনেমাতে, মার্কাটারি সিনেমাতে ভিলেন হিসেবেও কামব্যাক করতে পারে আমিন খান। তো মেগাস্টার শাকিব খানের সাথে আমিন খানকে যদি পাওয়া যায় ঠিক ভালো হবে। অনেকে আবার বলছেন যে যিশুকে বাদ দিয়ে আমিন খানকেই ভিলেন হিসেবে কামব্যাক করানো হোক শাকিব খানের সিনেমায়। তো ভাবাদার শাকিব খান আমিন খানের যে একসঙ্গে হওয়া শুধু সিনেমায় না, সিনেমায় হবে এরকম কিছু না, অনেকদিন পরে দেখার পরে জাস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির পুরনো যে নায়কগুলো, একটা অভিজ্ঞ সম্পন্ন দর্শকদের কাছে জনপ্রিয়তা রয়েছে আমিন খানের, সেই নায়ক যদি আবারও শাকিব খানের সাথে কাঁধে কাঁধ মিলে নতুন সিনেমায় কামব্যাক করে তাহলে বিষয়টা মন্দ হবে না। কি আপনারা কি আমার মতামতের সাথে একমত? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং শাকিব খান আমিন খানকে একসাথে নতুন কোনো সিনেমায় দেখতে চান কিনা এবং এই ছবিটি দেখার পর আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।